আপু বাচ্চা তো কোনো কিছুই খাইতে চায় না, বাচ্চারে যেইটা রান্না করে দেই ওইটাই মুখ থেকে খাবার বের করে দেয়। আমার বাচ্চা তো কোনোভাবেই খাবে না, কিচ্ছু খেতে চায় না। বাচ্চাদের জোরাজুরি করে যদি খাওয়াইতে যায় একদম গাল থেকে খাবারটা ছেড়ে দেয়, একেবারে মানে খেতেই চায় না। এরকম হাজারো অভিযোগ থাকে মায়েদের। আজকে এমন একটা খাবারের সন্ধান দেব, এই খাবার যদি বাচ্চাদের রান্না করে খাওয়ান 100% বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে। 1 সপ্তাহের ভিতরে আপনি কিন্তু পরিবর্তন দেখতে পারবেন। আমি পরিমাণ মতো চিড়াগুলা ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার লাগবে আমাদের ডিম। বাচ্চাদের মোটা করতে চাইলে, ওজন বাড়াতে চাইলে অবশ্যই কিন্তু ডিমটা লাগবে। তো আমি ডিমটা কাঁটা চামচ দিয়ে ফিটিয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এই জিনিসগুলা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে কোন খাবারে পুষ্টিগুণ চাহিদা আছে ওই খাবারটা মজা করে রান্না করে দেওয়ার চেষ্টা করবেন। মা হিসেবে কিন্তু আমাদের একটু দায়িত্ব আছে যে বাচ্চাকে কিভাবে রান্না করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে আর বাচ্চারা অনেক মজা করে খাবে। এবার লাগছে আমাদের একটা গাজর। গাজরটা অনেক ছোট সাইজের, তো যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু অর্ধেক দিবেন, খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণটা ঠিক রাখবেন। তো আমি অর্ধেক গাজর দিয়েছি, দেখেন একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন হচ্ছে 10 মিনিটের জন্য যে রেস্টে দিয়েছিলাম চিড়াগুলা, এগুলা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে করে চটকে নিচ্ছি। এতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারবে। এবার চলে আসলাম চুলায়। চুলায় আমি আধা চামচের মতো ঘি দিয়েছি। এবার হচ্ছে গাজরগুলা দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে চিড়াগুলা। তো দুইটা উপকরণই আমি একসাথে দিয়ে ঘিতে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ঘিয়ের সাথে যদি মিক্স হয়ে যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে গরুর দুধ। বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে গরুর দুধের পরিবর্তে এখানে নর্মাল পানি দিয়ে খাবারটা রান্না করে দিতে পারেন। কারণ হচ্ছে 1 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে ওরা কিন্তু গরুর দুধটা হজম করতে পারে না অনেক সময়। যদি হজম করতে পারে সেক্ষেত্রে হচ্ছে আলাদা বিষয়, আপনি দিতে পারেন। এখানে একটা এলাচ দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ আর 1 চামচের মতো এখানে চিনি দিয়েছি যাতে করে ন্যাচারাল ভাবে একটু মিষ্টি হয়ে যায়। তবে অনেকের বাচ্চারা মিষ্টি খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু চিনি স্কিপ করতে পারেন। তারপর আমি ডিমটা অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে জাল করে নেওয়ার পালা। তো বাচ্চারা যেরকম ঘনত্ব খাবে ঠিক সেরকম ঘনত্ব করেই কিন্তু নিতে হবে। তবে একটু চাইবেন একটু হালকা করে যেন এটা ঘন হয়ে যায়। একদম পানি পানি অবস্থায় দিলে এটা কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো আমি কিন্তু এরকম করে নিয়েছি, আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতেই পারছেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর এইভাবে করে বাচ্চাকে খাবারটা অবশ্যই রান্না করে দিবেন। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজার। 100% গ্যারান্টি দিয়ে বললাম, বাচ্চা অনেক মজা করে খাবে। যেসব বাচ্চারা একেবারে কোনো কিচ্ছু খেতে চায় না ওই বাচ্চাগুলোকে দিয়ে দেখেন সামনে, সে নিজে নিজে হাত দিয়ে খাবে। আমার বাচ্চাও মাশাল্লাহ, সে যে খাবার ভালো লাগবে সে নিজে নিজেই খাবে। দেখেন আসলে আমরা মায়েরা অনেক চিন্তা করি বাচ্চারা যদি না খায়, আর ওরা যদি ঠিকঠাক ভাবে খায় আমাদের আসলে অনেক বেশি ভালো লাগে।